কালো গাড়ি কিন্তু অনেকেরই বেশ পছন্দ, কিন্তু সংখ্যায় খুব কম পাওয়া যায়। আমাদের কিন্তু একটা এলিয়ন ব্ল্যাক আছে, নয়ের মডেল। জাস্ট একটা দিন আগে মনে ভিডিও আমি ছেড়েছি, দেখবেন পছন্দ হবে। ব্ল্যাক টু ব্ল্যাক আজকে কিন্তু একইভাবে প্রেজেন্ট করতেছি। সে ব্ল্যাক টু ব্ল্যাক একটা নিউ শেপ গাড়ি, এটা 16 মডেল, 16 নিউ শেপ। কেন বলি, এক্সিওর এই সেগমেন্টে 16তে কিন্তু ওল্ড শেপও আছে, নিউ শেপও কিন্তু আছে। সো প্রতিটা গাড়ি কিন্তু এরকম 16তে আপনার দেখবেন ওল্ড শেপ নিউ শেপ আছে। আমাদের কিন্তু একটা 16 প্রিমিয়ার অ্যাড চলছে, পার্ল কালার, যেটা বলেছি একদম স্টক কালেকশন, আমাদের কোনো কিছু এখন মতো করতে হয়নি গাড়িতে। এটা কিন্তু আছে, ওটা কিন্তু 16 ওল্ড শেপ। সো 16তে নিউ শেপ এলএন প্রিমিয়ামও আছে, 16তে নিউ শেপ কিন্তু এক্সিওতেও আছে। আর নিউ শেপ মানি হচ্ছে টয়োটার এই বড় গ্রিলের গাড়ি। দেখবেন 16 যতগুলো সেগমেন্ট আছে সবগুলোতে কিন্তু ঠিক এই টাইপের একটা বড় গ্রিল তারা ব্যবহার করেছে। বিশেষ করে এটা এক্সিওতে করেছে এরকম এত বড়, আর এরকমই না একদমই হুবহু যে প্রিমিয়ার গ্রিলটা একটু হয়তো ছোটো হবে, এত বড় হবে না। আর খুব সুন্দর একটা গর্জিয়াস লুক কিন্তু। আর নাম্বার প্লেটটা খেয়াল করে দেখুন, নাম্বার প্লেট দেখুন এখানে 474407। তো 47 সিএল দেখে আপনারা বুঝতে পারছেন। সো রেজিস্ট্রেশনটা খুবই রিসেন্ট হবে। ইয়াস, রেজিস্ট্রেশন কিন্তু 2022 সাল রেজিস্ট্রেশন একটা গাড়ি। আমি দেখাচ্ছি, স্মার্ট কার্ডটা আছে দেখুন, স্মার্ট কার্ড। সো ব্যক্তি মালিকানা একজন ব্যক্তির ছবি এখানে আছে। আর আমি একটু মডেল দেখে দেখুন, এই যে কাগজে মডেল দেওয়া আছে 2016 একটা মডেল, এই যে 2016 মডেল। রেজিস্ট্রেশনটা হচ্ছে 2022 ফেব্রুয়ারি মাসে, দেখুন 22 ফেব্রুয়ারি মাসে। মাইলেজও খুবই কম আছে, খুবই কম। একটু মাইলেজটা একবার দেখাই, কারণ শুরুতে যদি একটু কিছু জিনিস আমি আপনাদের দেখাতে না পারি, পরে দেখতে হয়তো ভালো লাগবে না। আমি একটু মাইলেজটা দেখাই। এখানে ড্যাশবোর্ডে মাইলেজ শো করতেছে, খেয়াল করে দেখুন ড্যাশবোর্ডে মাইলেজটা 47,112 মনে হয়, না 128 কিলোমিটার। খেয়াল করে বুঝতে পারছেন তো। সো এটা এত কম মাইলেজ কীভাবে হলো, আর কেন বা কম মাইলেজ? গাড়ি কি ইউজ হয়নি, এটা গাড়ি কিনেছে সাজায় রাখার জন্য। এগুলো হচ্ছে আপনাদের কমেন্টসের কথাগুলো বলতেছে, আপনারা যেটা মনে করেন। আমরা যখন কোনো গাড়ি কম মাইলেজে আনি, দেখানোর চেষ্টা করি আসলেই সেটা মাইলেজে কম থাকে না বেশি থাকে, এটা একমাত্র শুধু আপনারা যখন সামনাসামনি দেখবেন তখনই বুঝতে পারবেন আসলে কি এটা কম মাইলেজে ছিল কি না। হ্যাঁ, কম মাইলেজে ছিল। গতকাল কেনা গাড়ি, জাস্ট আজকে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন মোটর কার আমরা যে অবস্থায় গাড়িগুলো কিনি, ঠিক সে অবস্থায় আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনারা তখন থেকে বুঝেন আমরা গাড়িটা কী কিনেছি, কী অবস্থায়, কী কন্ডিশনে গাড়িটা আছে, কী কী জিনিস আমাকে করতে হবে বা আপনি করে নেবেন, আমি কী কন্ডিশনগুলো চেঞ্জগুলো করবো, কোথাও কোনো ভাঙা ফাড়া কোনো কিছু আছে কি না। দেখাচ্ছিলাম টয়োটা এক্সিও, একটা 16 মডেলের নিউ শেপের গাড়ি, যা রেজিস্ট্রেশন 2022 সালে, প্রথম মালিকের ব্যবহার করা, শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা গাড়ি। চমৎকার ফ্রেশ অবস্থা আছে গাড়িটা। এটাতে এখন পর্যন্ত যা যা আছে প্রত্যেকটা জিনিস এখনও কিন্তু গাড়ির সাথেগুলো আছে, A to Z। এডিশনালি বাম্পার লাগিয়েছে, এটা আফটার মার্কেট ডেকোরেশনের পার্ট। সো এটা ছাড়া, ডেকোরেশনের পার্ট ছাড়া ভিতরে যে প্লেয়ারটা আমি দেখেছি সেটা কিন্তু গাড়ির সাথে প্লেয়ারটা আছে। খেয়াল করে দেখবেন স্টিয়ারিংয়ে একটা মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল। সো এখানে মাল্টিমিডিয়া অপশনগুলো আছে, আপনি সেখান থেকে ভলিউম কন্ট্রোল করতে পারবেন, মানে ভলিউমের ট্র্যাকগুলো বা প্লেয়ার ট্র্যাকগুলো চেঞ্জ করতে পারবেন। আমি একটা পুরো গাড়ি নিয়ে কথা বলবো। সো যারা মোটামুটি একটা ফ্রেশ নিউ শেপের গাড়ি খুঁজছেন, এক্সো খুঁজছেন আমাদের কাছে, সো ইটস এ ব্ল্যাক। আবারও বলছি, খুব গর্জিয়াস একটা কালার, মার্কেটে খুব কম পাওয়া যায়। আমাদের একটা এলিয়ন ব্ল্যাক কালার আছে নয়ের, আমরা একটা ব্ল্যাক কালার পেলাম। সো আমাদের কিন্তু আপকামিং আরও গাড়ি আছে, দেখবেন আমরা প্রতিদিনই নতুন নতুন গাড়ি নিয়ে কাজ করছি। আমাদের গাড়িগুলো যখনই আমরা কিনছি তখন থেকে দেওয়া শুরু করছি, যখন থেকে আমাদের গাড়ি গ্যারেজ থেকে আসতেছে রেডি, তখন থেকে আমাদের গাড়ি আবার দেখানো শুরু করছি যে কী অবস্থায় আছে। দেখবেন আজকে কিন্তু আমাদের এই যে সাদা একটা পার কালার একটা প্রিমিও আমরা দেখেছেন এর আগে, অলরেডি রঙের কাজ করছিলাম, আজকে কিন্তু আমার হাউসে আসবে, কালকে হয়তো দেখাবো এটা আপনাদেরকে আবার। পাশাপাশি 12 একটা রেড ওয়াইন এলিয়ন কিন্তু রেডি হচ্ছে, যেটা সিএনজিতে কনভার্টটা করা আছে, সেটা কিন্তু দেখবেন আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো ওগুলো আপকামিং, জাস্ট বলে দিলাম কী গাড়ির সামনে আসছে। এছাড়াও 6-এর একটা এক্সকলার কথা আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, একটা ব্র্যান্ড নিউ এক্সকলার আমরা অ্যাডভান্স করেছি, যেটা 6-এর মডেল এবং অলমোস্ট 6 বা 7 হাতে রেজিস্ট্রেশন হবে গাড়িটা। সো ইটস এ ব্র্যান্ড নিউ সেগমেন্ট, আনকমন একটা সেগমেন্ট। এটা দেখে একটু কনফিউজ হয়ে যাবেন, এটা আসলে এক্স না জি না করোলা লুক্সেল, আসলে জিনিসটা কি, খুব সুন্দর, ওটা কিন্তু ব্ল্যাক। সো এবার একটু আমাদের হাতে একটু কয়েকটা ব্ল্যাক আসছে আপনাদের দেখানোর জন্য। সো ওগুলো যখন আসবে তখন নিয়ে কথা বলি। এখন একটু গাড়ির দিকে চলে যাই। গাড়ির সাথে যে গ্লাসটা আছে, কিন্তু গাড়ির সাথে স্টক গ্লাসটা এখন পর্যন্ত আছে। এখানে কোথাও কোনো ভাঙা ফাটা, কোনো স্টোন ড্রপ, কোনো কিছু একেবারেই কিন্তু নেই। খেয়াল করে দেখুন, খুব সুন্দর চমৎকার ফ্রেশ। আর বাইরে থেকে দেখা যাচ্ছে কিন্তু একটা ড্যাশ ক্যাম আছে, দেখুন এটা মিস করে যাবেন, এই যে একটা ড্যাশ ক্যাম আছে, এখানে একটা ড্যাশ ক্যাম আছে গ্লাসের সাথে, এটা হচ্ছে বিএটি স্টিকার। আর আমরা যদি একদম এই পাশে কর্নারে চলে আসি, দেখুন এখানে যে রাবারের যে বিটটা আছে, আমি আপনাদেরকে বলি যে এখানে কর্নার দিকে দেখুন বিটটা একদম অ্যাটাচড অবস্থায় আছে। গ্লাস চেঞ্জ হলে এবার আপনি বলতে পারবেন যে গ্লাসটা চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হলে এই বিটটা কিন্তু অ্যাটাচড অবস্থায় কখনোই থাকে না, খুব চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু এখন পর্যন্ত আছে। সামনের প্রশ্নে যেহেতু আছি, সামনের পার্টটা শেষ করে নেই। সামনে হেডলাইটের কাছ থেকে দেখুন, এটা কিন্তু গাড়ির সাথে স্টক লাইটটা আছে,
কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো স্টোন ড্রপ কোনো কিছু একেবারে কিন্তু নেই। পাশাপাশি আমরা দুই পাশে লাইটটি দেখি দেখুন, এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। একটু ঘোলা লাগতেছে দেখতে, কারণ এটা অরিজিনাল লাইট, এখানে আমি কোনো এখনও ওয়াশ করিনি। আমরা কিন্তু বললাম গতকাল জাস্ট আমাদের কেনা একটা গাড়ি, সো আমি এখানে এটাকে এখনও কিন্তু ওয়াশ করার সুযোগ পাইনি, কিছু করলাম না, কিচ্ছু করিনি, শুধু আমার ইন হাউসে শুধু একটু ধোয়া মোছা করেছি, এর বাইরে আর কিছু কিন্তু করিনি এখনও। একটা পলিশ দিব, কিছু কারেকশন আছে, সো আপনারা দেখে নেন আগে, তারপরে আমি কারেকশনটা করতে পাঠাই, যেমন কিছু দেখাবো কারেকশনগুলো কোথায় কোথায় আছে, কী কারেকশন আমি করবো এটাতে আসলে। আমি দেখি নিচে একটা সুন্দর ফগ লাইট আছে, যে নিকেল একটা কভারের উপরে আছে, খুবই সুন্দর একটা ফগ লাইট, এখানে কোনো ড্যামেজ কিছু পাবেন না, ভাঙা ফাটা কোনো কিছু একেবারে নেই। পাশাপাশি এপাশে যে ফগ লাইটটা আছে দেখুন, এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে, এখানেও কিন্তু কোথাও কোনো ভাঙা ফাটা কোনো ড্যামেজ কোনো স্ক্র্যাচ কোনো কিছু একেবারেই নেই। দেখাচ্ছিলাম টাটা এক্সিও 2016 মডেলের একটা নিউ শেপ গাড়ি, যার রেজিস্ট্রেশনটা হচ্ছে 2022 সালে, সো খুব রিসেন্ট, খুব কম ইউজ একটা গাড়ি। কিন্তু আমরা একদম নাম্বার প্লেটে আবার চলে আসি, দেখুন তো নাম্বার প্লেটটা দেখে কি মনে হচ্ছে, কোথাও কিন্তু কোনো জায়গায় কোনো আঁকা ভাঙা কোনো ড্যামেজ কোনো কিছু কিন্তু আছে, কোনো কিছু একেবারে কিন্তু নেই, খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় কিন্তু আছে। আমি একদম চট করে পিছনে আপনাকে দেখাই, আমার সাথে পেছনে আসুন। যে অনেক সময় যেটা হয়, আপনারাই বলেন, আমিও পাই অনেক সময়, বা আমরাও অনেক সময় হয়তো করি, যে ড্যামেজ হলে সামনের নাম্বার প্লেটটা চেঞ্জ করে পিছনেটা সামনে আমরা দিয়ে দিই। দেখুন তো এখানে এই নাম্বারটার কাছে দেখুন তো, এখানে কোনো আঁকাবাগ চোখে পড়ছে, কোনো ড্যামেজ কি চোখে লাগছে, কোনো কিছু কিন্তু একেবারে নেই, খুব সুন্দর একদম পারফেক্ট নিখুঁত অবস্থা কিন্তু এখন পর্যন্ত আছে। সো এটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে, এই নাম্বারটা কোনো ড্যামেজ, অর্থাৎ কি নাম্বার যেটা যেভাবে ছিল সেভাবে এখন পর্যন্ত আছে, সামান্য একটা ভাঁজ একটা আঁকাবাগ কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত নেই। খেয়াল করে দেখুন এক্সিওর এই মডেলটাতে অনেক বড় একটা গ্রিল, সাম লাইক অনেক বড়, মার্সিডিজ গ্রিল বলবেন না কী বলবেন আসলে বুঝি না, অনেক বড় গ্রিল। সো গ্রিলটা খুব সুন্দর, গ্রিলে কোথাও কিন্তু কোনো ফাটা কোনো ড্যামেজ কোনো কিছু চোখে পড়বে না, কোনো একটা লকে কোনো ভাঙা কোনো কিছু নেই। নিচে যে এয়ার সার্কুলেশন গ্রিলটা আছে দেখুন, এখানে কিন্তু কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একেবারে নেই, কোনো ক্লিপ ছোটা নাই, কোনো কিছু একেবারে নেই, খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে। আফটার মার্কেট এডিশনালি একটা বক্স বাম্পার লাগানো আছে, যেটা আসলে আপনাদের একটা বাড়তি খরচ হয়ে যেত, সেটা কিন্তু এখন আর নেই, আমাদের করতে হচ্ছে না। সো একটা বক্স বাম্পার লাগানো আছে, বেশ মোটা বেশ পোক্ত একটা শক্ত কিন্তু বক্স বাম্পার লাগানো আছে, এটাতে বেশ ভালো আছে। আপনারা কি দেখেছেন এই সামনে একটা গ্রিল আছে, এই যে পুরোটা ক্রোম, আসলে এইখান থেকে শুরু হয়েছে একদম, হেডলাইটের উপর থেকে একটা সুন্দর নিকেল একটা ক্রোম গ্রিলের উপরে আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। এখানে কিন্তু কোনো স্ক্র্যাচ কোনো ড্যামেজ কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একেবারে নেই, খুবই চমৎকার ফ্রেশ অবস্থা এখন আছে। কিছু কিছু গাড়ি আসলে খুব কমই ব্যবহার করা হয়, কিছু কিছু গাড়ি আসলে খুব কমই নামানো হয় রাস্তায়, বেশিরভাগ সময় খুব একদম প্রয়োজনীয় কাজ ছাড়া খুব একটা বেশি রাস্তায় নামানো হয় না। তো এই কারণে কিন্তু কম মাইলেজের গাড়িগুলো আসলে দেখতে এমনটাই থাকে। এই পুরো গাড়িটার কালারটা কিন্তু একটা স্টক কালার, যে কালার দেখতে পাচ্ছেন, সামনে পেছনে গ্লাস গাড়ির সাথে স্টকটা আছে, পেছনেটা দেখি গ্লাস দেখতে আমরা কথাগুলো বলি। পেছনের গ্লাসটা কিন্তু সামনের গ্লাসের মতো একদম স্টকটা আছে, যেখানে এখন পর্যন্ত কোথাও কোনো স্টোন ড্রপ ভাঙা ফাটা কোনো কিছু চোখে পড়বে না। তারপর দেখুন এটা কিন্তু গাড়ির সাথে স্টক গ্লাস, এখানে কোনো স্ক্র্যাচ কোনো ড্যামেজ কোনো কিছু কিন্তু একেবারে নেই, খুবই সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে। আর আমরা একটু এপাশে দেখি, এই পাশে যে স্টিকারটা দেখুন কাছ থেকে, এটা কিন্তু গাড়ির সাথে স্টিকার, যেটা গ্লাসের সাথে ছিল সেটা এখন আছে, এবং রাবারের বিটগুলো খুব সুন্দর ফ্রেশ আছে। খোলা ফিটিং হলে আপনারা নিজেরা কিন্তু খুব অনায়াসে দেখলে এখানে বুঝতে পারবেন। সো খোলা ফিটিং কোনো কিছু কিন্তু একেবারেই নেই। আবার বলছি, পুরো গাড়ি কিন্তু এখনও স্টক রঙের উপরে আছে, ছোটো ছোটো কোনো স্ক্র্যাচ থাকতে পারে, খুবই মাইনর, যেহেতু একটা ব্ল্যাক কালার খুব একটা বেশি কিন্তু আমাদের চোখে পড়ছে না। সো একদম কাছে আসলে হয়তো আমরা কিছু জিনিস হয়তো দেখতে পারবো, ফাইনাল করতে পারবো, তেমন দেখুন আসলে কোনো স্ক্র্যাচ কিন্তু নাই। আর যেটা বলছিলাম দেখাচ্ছিলাম টয়োটা করলা এক্সিও 2016 একটা নিউ শেপ গাড়ি। সো আমি একটু ব্যাকলাইট দেখি কাছ থেকে, দেখুন এই হচ্ছে গাড়ির ব্যাকলাইট, খুবই সুন্দর ফ্রেশ, এখানেও কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো ড্যামেজ কোনো কিছু চোখে পড়বে না, কোনো কিছু একেবারে নেই। পাশাপাশি আমি দেখি এই পাশে লাইটটা, এটা দেখুন তো, এটাও ভালো ছিল, বাট এখানে একটা কস্টেপ মারা, এখানে একটা ক্র্যাক আছে। সো একটা লাইট আমি ফাটা পেয়েছি, আমি যেন বললাম যে কারেকশন কী করবো সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি সবসময়, এটা কিন্তু কারেকশন হবে। এই যখন একটা ব্যাকলাইট পেয়েছি, এরকম করে যারা জিনিস চেঞ্জেবল থাকবে সব কিছু আমরা মোটর করে আপনাদেরকে চেঞ্জটা করে দেবো। সো আমরা আবার সামনের দিকে চলে আসলাম, আমরা এখানে ইঞ্জিনটার কাছ থেকে দেখবো যে ভিতরে কোনো ড্যামেজ কিছু আছে কিনা, কোনো কিছু আপনাদের মনে হচ্ছে কিনা। যেহেতু প্রথম মালিকের ব্যবহার করা গাড়িটা এবং শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেল ইউজ করা হয়েছে, সো এই ভেতরে যে ইঞ্জিনটা আছে সেটা কিন্তু গাড়ির সাথে স্টক ইঞ্জিনটা এখনও আছে, এবং তেলের হওয়ার কারণে খুব দারুণ কিন্তু সেই স্মুথভাবে চলছে। এবং এটাতে একইভাবে সিভিটি গিয়ার, এবং সিভিটি গিয়ারও কোনো চেঞ্জ করা হয়নি এখন পর্যন্ত, এবং এখানে কোনো মেজর কাজও কিন্তু করানো হয়নি। গাড়ির সাথে স্টক ইঞ্জিন এবং স্টক গিয়ার বক্সটা এখনও আছে, খুবই স্মুথ কিন্তু রান হচ্ছে, কোনো ড্যামেজ কোনো ডিস্টার্ব কোনো কিছু কিন্তু এটা এখন আমি পাইনি চালিয়ে, যতটুকু আমি চালিয়েছি। আর আমরা লাইট নিয়ে কথা বলছিলাম, আমি কোডও দেখাতাম, যেহেতু এখানে একটা নিকেল কাভারের উপরে আছে, সো এখানে কোডও দেখানো যাচ্ছে না, এখানে কিন্তু কোড লেখা থাকবে, এগুলো এখনও খোলা হয়নি কোনো পাশেতে। তো এখানে কিন্তু কোনো খুঁটি দেখুন কাছ থেকে, এখানে কিন্তু কোনো খুঁটিতে কোথাও কোনো ভাঙা কোনো কিছু নেই, পুরো খুঁটির একদম ভালো আছে। অনেক সময় যেটা ঝালাই থাকে নষ্ট থাকে, কোনো কিছু নাই। এবার খুঁটি দেখুন, এই খুঁটে কিন্তু কোনো ঝালাই কোনো কিছু নেই, এবং এই খুঁটিটা বেশ ভালো আছে, এখানে কোনো ভাঙা ফাড়া কোনো কিছু চোখে একদম পড়বে না।
তা আমি কিন্তু আপনাদেরকে শুরুতে বলেছি, আবারও বললাম, এটা কিন্তু এখনও রঙে কোনো কাজ করানো হয়নি। তো যে রঙটা দেখছেন ভিতর বাইরে সব কিন্তু স্টক কালারটা এখন আছে, প্রত্যেকটা জিনিস এখন স্টক কালার একদম স্টক শেপের উপরে এখন পর্যন্ত আছে। আমি এটা ভেতরের পার্টটা দেখি কাছ থেকে দেখুন, এই হচ্ছে মার্কেটের ভেতরের পার্ট। এই যে দেখুন অ্যালাইনমেন্টটা, প্রতিটা অ্যালাইনমেন্ট প্রতিটা ভাঁজ একদম অ্যাকুরেট শেপের উপরে এখন আছে। এখানে কোনো ভাঁজে কোনো চেঞ্জ একেবারেই কিন্তু নেই। ওই ভিতরের পার্ট দেখি, একদম ভিতরে যদি দেখি দেখুন, ওই যে ভিতরে নিচে চেঞ্জ দেখা যাচ্ছে সেটা কিন্তু একদম পারফেক্ট যেভাবে ছিল সেভাবে কিন্তু আছে, মানে পুরোটা স্টকের উপরে এখন আছে, কোনো চেঞ্জ কোনো ড্যামেজ কোনো কিছু নেই। আর এর সামনে মার্সেলটা দেখি দেখুন, মার্সেলটা দেখুন একদম স্ট্রেট আছে, যেসব ভাঁজ ছিল সেই ভাঁজের উপরে কিন্তু এখন মনে আছে, এই ভাঁজও কোনো চেঞ্জ কোনো কিছু একেবারেই নেই। আমরা এখানে ক্লিপটা মিস করে গেছি, দেখি ক্লিপটা দেখুন। অনেক সময় যেটা হয়, এই ক্লিপগুলো কিন্তু ভাঙা থাকে, রিপিট করা থাকে। সো এখানে কিন্তু ভাঙা বা রিপিট কোনো কিছু একেবারে নেই। আর এই হচ্ছে আমি আবার চলে আসছি মার্সেলটাতে, দেখুন এটা সুন্দর অ্যাকুরেট যে শেপ ছিল সেই শেপটা এখন আছে। আর এই হচ্ছে মার্কেটের ভেতরের পার্টটা, এই মার্কেটের ভেতরের পার্টেও কিন্তু প্রত্যেকটা ভাঁজ একদম অ্যাকুরেট শেপে এখন পর্যন্ত আছে, কোনো চেঞ্জ বা কোনো ড্যামেজ একদমই চোখে পড়বে না, কিছু পড়বে না। ব্যাটারি, ইঞ্জিন কন্ডিশন, এসি কম্প্রেসার সব কিছু কিন্তু আমাদেরকে ক্রস চেকে রাখতে হয়, আপনার জন্য কিন্তু রাখতে হয়। কারণ মোটর কার আমরা যখন একটা গাড়ি সেল করি, তখন আমরা আপনার কাছে পৌঁছানোর আগে আমাদের গাড়ি ডেলিভারি করতে কিন্তু মিনিমাম 4 থেকে 5 দিন সময় লেগে যায়। সেই সময়গুলোতে আমরা কিন্তু এটাকে বারবার দেখতে থাকি, চেক করতে থাকি, তো এটার কোনো ড্যামেজ আছে কিনা, কোনো কিছু করতে হচ্ছে কিনা। সামান্য একটা ব্রেক শু, ব্রেক প্যাডও কিন্তু আপনাদের চেঞ্জটা করতে হয় না, সব কিছু কিন্তু মোটর কার করে দেয়। হ্যাঁ, আপনাদের করতে হয় কোনটা, আপনারা ডেকোরেশনের পার্ট করবেন, আপনারা প্রথম সার্ভিসিংটা করবেন, যেটা হচ্ছে মোবিল চেঞ্জ করতে হয়, গিয়ার অয়েল চেঞ্জ করতে হয়, যদি লাগে প্লাগ চেঞ্জ করতে হয়, সার্ভিসিং যে ইউনিটটা সেটা কিন্তু করতে হয়, সেটা কিন্তু করে ফেলবেন। আর এরপর হচ্ছে ডেকোরেশনের পার্টে আফটার মার্কেট যদি কোনো কিছু ব্যবহার করতে চান, আর হচ্ছে নাম ট্রান্সফার খরচ। তো এগুলো ছাড়া একটা গাড়িকে যতটুকু রেডি অবস্থায় থাকতে হয়, একটা গাড়ি পরিপূর্ণতা, আপনি চাকা হতে পারে, ব্রেক শু, ব্রেক যা যা দরকার, কারণ মোটর কার থেকে আপনি কোনো কিছু কিন্তু ডেট ওভার ক্যারি করতে পারবেন না আমাদের কাছ থেকে। ভিতরে স্পেস দেখুন কাছ থেকে, এটা কিন্তু তেলের একটা গাড়ি। সো এই হচ্ছে ভিতরে যে অরিজিনাল ম্যাটটা ছিল, সেই ম্যাটটা কিন্তু এখনও আছে। এই ম্যাটের উপরে কিন্তু কোনো ড্যামেজ, কোনো ছেঁড়া কোনো কিছু একেবারেই কিন্তু চোখে পড়বে না, কোনো দাগও কিন্তু নেই, বেশ ভালো ফ্রেশ কিন্তু আছে। আমি যদি ম্যাটটাকে তুলে ফেলি, এই দেখুন ভেতরের সেট আপগুলো, জক, হুইলেন্স, লিভার, স্প্যাটার যেভাবে যা ছিল তাই কিন্তু এখনও আছে। সো এখানে কিন্তু কোনো চেঞ্জ একেবারেই নেই, খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। এবং এই দেখুন যে পেস্টিংগুলো, অনেকেই ভাবে, অনেক সময় না বুঝে ভেবে ফেলে যে এই পেস্টিংটা কেন এইভাবে এরকম রাখতেছে, এটাকে অ্যাক্সিডেন্ট করেছে কি না। এটা কিন্তু জাপানি অরিজিনাল পেস্টিং, সেই পেস্টিং উপরে কিন্তু এখন আছে, দেখুন যে পাশেও কিন্তু আছে। অর্থাৎ কোনো সিএনজি করা বা এলপিজি করা ফুটা বা ছিদ্র কোনো কিছু কিন্তু একেবারে চোখে পড়বে না, কোনো কিছু কিন্তু একেবারেই নেই। সো দেখছিলেন টাটা এক্সিও 2016 একটা নিউ শেপ গাড়ি দেখাচ্ছিলাম, যে 2022 সালে রেজিস্ট্রেশন করা, এটা প্রথম মালিকের নামে এখন পর্যন্ত আছে, এবং শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ইউজ করা গাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে। আমরা একটু ড্যামেজগুলো দেখি কাছ থেকে, কাছে আসুন তো। দেখুন এখানে কর্নারগুলো আমি সবসময় কথা বলে, দেখুন এই যে এখানে ভাসলাম কাছ থেকে, একদম অ্যাকুরেট শেপ, অ্যাকুরেট অ্যালাইনমেন্টের উপর কিন্তু এখনও আছে, এই ভাজে কোনো চেঞ্জ পাচ্ছেন না। আর এই হচ্ছে ক্রসিংটা দেখুন কাছ থেকে, ক্রসিং কোনো চেঞ্জ একেবারে কিন্তু নেই। আমরা যদি এবার এই পাশে পোর্শন দেখিয়ে দিই কাছ থেকে, এইখানে দেখুন অ্যালাইনমেন্টটা, এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। এখানে কিন্তু কোনো ভাজে কোনো চেঞ্জ পাবেন না, কোনো ডেন্ট করা হয়নি, এবং নতুন করে কোনো রঙের কিন্তু কাজ এখনও করানো হয়নি। সো যেভাবে জাপান থেকে যে শেপে ছিল, যেই কালারে ছিল সেই কালারে কিন্তু এখন পর্যন্ত প্রতিটা ভাজ একই শেপে কিন্তু এখন পর্যন্ত আছে। ব্যাকডেলার ভিতরটা দেখুন কাছ থেকে, এই যে কাভারটা আছে, এই কাভারটা একদম স্টক যেভাবে ফিটিংয়ে ছিল সেই ফিটিংয়ের উপরে আছে, এই কাভারে কোনো চেঞ্জ ফিটিংয়ে কিছু পাবেন না। এই কাভারটা সবসময় বলি সহজে কিন্তু নষ্টটা হয় না। সো বেশ ভালো পর্যন্ত। এবং এখানে যে খুঁটিগুলো আছে, এখানে যে কামড়ি রাবারগুলো আছে, পেস্টিংগুলো দেখুন, এই পেস্টিংগুলো খুব সুন্দর একুশের উপরে আছে। অর্থাৎ আমি বারবার বুঝতে চাচ্ছি একটা জিনিসই, যেখানে কিন্তু এখন কোনো ড্যামেজ এখনও হয়নি, কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু এখন পর্যন্ত হয়নি। এছাড়াও আমরা যদি বডি শেপিংটা দেখি, এখানে দেখুন তো, এখান থেকে দেখা যাচ্ছে, আমরা যদি এখান থেকে দেখি দেখুন, এই যে বডির যে এখানে যে ভাঁজগুলো আছে, প্রত্যেকটা ভাঁজ একদম অ্যাকুরেট অবস্থায় আছে। এই যে আমি শেপ দেখাচ্ছিলাম, এখানে কোনো ভাঁজে কোনো দাগ পাবেন না, কোনো ড্যামেজ কিন্তু এখানে নাই, খুব সুন্দর ফ্রেশ। এবং এই হচ্ছে মার্কেটের পোর্শনটা দেখুন কাছ থেকে, এই মার্কেটের যে ভাঁজগুলো আছে প্রত্যেকটা ভাঁজ একদম অ্যাকুরেট শেপ উপরে এখন আছে, ভাঁজে কোনো চেঞ্জ নেই। যেটা হয় যে এই যে বাম্পারগুলো দেখুন এখানে কিন্তু ফাঁকা হয়ে আছে, গাড়ি চলেছে, তো যেহেতু চলে কিন্তু বাম্পারগুলো ফাঁকা হয়ে যায়, সেটা কিন্তু অ্যাডজাস্ট করতে হয়, আমাকে এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি কোনো রঙের কাজ করছি না, কারণ রঙের কাজ করার মতো কোনো দাগ কিন্তু গাড়িটাতে এখন পর্যন্ত নেই। শুধু এই ছোটোখাটো জিনিস যেটা গ্যাপ হয়ে গেছে, এটাকে মেলানো ছাড়া, হয়তো রাউন্ড কভার অথবা ডাস্টার ম্যাট, এতটুকু চেঞ্জ করা ছাড়া তেমন কোনো কাজ কিন্তু নেই। আমি একটু গাড়ির ভেতরে দেখি কাছ থেকে, আপনাদের ভালো লাগবে। ভেতরটা খুব সুন্দর, ভেতরে বাইরে যেমন খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে, ভেতরে কিন্তু একইভাবে খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে। এই দেখুন ভেতরে পার্টটা, এই হচ্ছে দরজার প্যাডগুলো খুব সুন্দর। এখানে কোথাও কিন্তু কোনো ছেঁড়া ফাড়া, কোনো ড্যামেজ, কোনো কিছু একেবারেই চোখে পড়বে না। এবং এখানে যেটা হচ্ছে যে ময়লা আছে, আমরা যেহেতু গাড়িটা মাত্র নিয়েছি, এখনও ওয়াশে দেয়নি। সো যখন একটা শোরুম গাড়িটাকে ওয়াশ করে ফেলে, তখন দেখতে কিন্তু একদম নতুনের মতো লাগে। আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে একটা মাল্টিমিডিয়া হুইল এখানে আছে, এই যে মাল্টিমিডিয়া হুইলটা কিন্তু অ্যাক্টিভ আছে। আর আমি নিকেলের কথা বলেছি, যে নিকেল দেখুন জালিগুলোর মাথায়, এবং খুব সুন্দর প্রত্যেকটা অপশন, প্রত্যেকটা বাটন খুব অ্যাক্টিভ আছে।
এখানে যদি দেখি খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে। এই যে প্লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাড়ির সাথে যে প্লেয়ার ছিল সেটা কিন্তু এখন আছে, প্লেয়ারটা আফটারমার্কেট তারা এখন মতো ব্যবহারটা করেনি কোনো প্লেয়ার, তো এটা কিন্তু স্টকটা পাচ্ছেন। সিট কভার ছিল আমি খুলে ফেলেছি দেখার জন্য আসলে বেসিক সিটটা দেখতে কেমন। খেয়াল করে দেখুন এই হচ্ছে বেসিক সিটটা, খুব সুন্দর ফ্রেশ, কোথাও কিন্তু কোনো জায়গায় কোনো ছেঁড়া ফাটা কোনো ড্যামেজ কোনো কিছু একেবারেই চোখে পড়বে না, বেশ ভালো আছে এখানে। আর আমরা যদি এপাশ থেকে দেখি পেছনের সিটটা, এটা খুব সুন্দর, তাকে প্যাডটা খেয়াল করে দেখুন বেশ ভালো আছে। এই প্যাডও কোথাও কোনো জায়গায় কোনো ড্যামেজ পাবেন না, কোনো নষ্ট হওয়া ভেঙে গেছে কোনো কিছু চোখে পড়বে না। আর এই হচ্ছে পেছনের সিটটা দেখুন খুব সুন্দর, এখানে কোনো ফেব্রিকে কোনো ড্যামেজ কিছু চোখে পড়বে না, কোনো জায়গায় কোনো ছেঁড়া কোনো কিছু একেবারেই। কিন্তু আমরা একটু সিলিংটা দেখি কাছ থেকে, দেখুন তো সিটটা খুব সুন্দর ফ্রেশ একদম স্বচ্ছ, এখানে কিন্তু কোনো ধরনের কোনো ড্যামেজ কোনো কিছু একেবারেই নেই, খুবই সুন্দর ফ্রেশ অবস্থায় কিন্তু আছে সিলিংটা। সো যারা ব্যবহার করেছে ওই যে এক হাতে ইউজ করা গাড়ি, যে যেহেতু এক হাতে ইউজ করা একটা গাড়ি, সো এখন এটা ফ্রেশ থাকবে, দেখতে খুব সুন্দর থাকবে ভেতরের পার্টটা, বাইরের পার্টটা খুব যত্ন করে তারা ব্যবহার করেছে, ভেতরে খুব যত্ন করে তারা ব্যবহার করেছে। আমি ড্যাশবোর্ডের পার্টটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন ড্যাশবোর্ডের পোর্শনটা। অবশ্যই এটা হয় না যে অনেক সময় বিভিন্ন ধরনের শো পিস ইউজ করি আমরা গাড়ি ড্যাশবোর্ডের উপরে, শো পিস ইউজ করার কারণে যেটা হয় যে এই জায়গাগুলো কিন্তু আঠা লেগে যায়, ফুলে যায়, নষ্ট হয়ে যায়। সো তেমন কোনো কিছু কিন্তু একেবারেই নেই, খুব সুন্দর ফ্রেশ আছে, একটা সামান্য স্ক্র্যাচই কিন্তু নেই। সো আমি মনিটরটা অন করেছি দেখুন, যেটা বলেছিলাম একটা গাড়ির সাথে একটা প্লেয়ার ছিল সেটা এখনও আছে, আপনারা চাইলে এবার প্লেয়ারটা ব্যবহারও করতে পারেন, আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে বড় মনিটর আবার ইউজ করতে পারেন। সো এখানে কোনো প্যানেলে কোনো স্ক্র্যাচ পাবেন না, কোনো দাগ, কোনো জায়গায় কোনো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো কিছু একেবারেই নেই। এসি পারফরমেন্স থেকে শুরু করে প্রতিটা জিনিস খুব সুন্দর ভালোভাবে কিন্তু অ্যাক্টিভ আছে। এই হচ্ছে ড্যাশবোর্ডটা দেখুন কাছ থেকে, খুব সুন্দর ফ্রেশ লাগছে দেখতে। আপনারা জানেন তো যে আমরা কিন্তু গাড়ির প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে ইমপ্রুভটা করে দেই, ধরে ধরে কন্ডিশন আপনার সাথে শেয়ারটা করি। সামনে দুটো চাকা ইয়োকোহামা লাগানো, সো ইয়োকোহামা এবং 23 সালের চাকা আমি দেখাই, দেখুন এখানে 2023-এর সালটা উল্লেখ করা আছে, 23-এর 8 সপ্তাহের চাকাটা এখানে আছে, এবং সামনে দুটো চাকা কিন্তু 23 সপ্তাহের চাকা। তো সামনে দুটো চাকা আছে ইয়োকোহামা, পিছনে দুটো চাকা আছে গুডিয়ার, সো সেটা আবার দেখলাম 19-এর চাকা। গুডিয়ার ইজ এ নাইস টায়ার, অনেক ভালো একটা টায়ার, এটা কিন্তু অনেক লম্বা সময় যাবে, তারপর আপনারা সে দেখলে বুঝতে পারবেন। সো চাকাগুলো কিন্তু বেশ ভালো আছে এখন পর্যন্ত, নয়েজলেস, কোনো নয়েজ কিন্তু নেই। আমি একটু এবার কাগজ নিয়ে কথা বলি। আমি শুরু থেকে বলেছিলাম ফার্স্ট পার্টি একটা গাড়ি, প্রথম মালিকের ব্যবহার করা, যে স্মার্ট কার্ড, ব্যক্তির ছবি এখানে আছে, একটা ব্যক্তি মালিকানা গাড়ি এটা। আর হচ্ছে গাড়ির ফিটনেসের কপি, শুরুতে রয়েছে মডেল ইয়ার 2016 একটা মডেল, আসন সংখ্যা 5, সিসিটা হচ্ছে 1496, অর্থাৎ 15 সিসি একটা গাড়ি। কালার দেখুন স্পষ্ট করে ব্ল্যাক লেখা আছে, যে ব্ল্যাক কালার। আর এই হচ্ছে গাড়িটার চাকার মাপটা দেখুন 175, 65 আর 15। সো চাকার মাপটা দেখাই আমি সবসময়, এটা খুব মেজর একটা পার্ট এবং খুব সেন্সিটিভ একটা পার্ট। সো চাকা কাগজে পেলাম 175, 65 আর 15, বাস্তবে দেখি চাকাটা মিল আছে কিনা নাম্বারটাতে, এই যে 175, 65 আর 15। সো এখানে কিন্তু মাপটা মিল আছে, অ্যাকুরেট আছে, চাকার সাথে কাগজে মাপটা একদম অ্যাকুরেট আছে। সো এই হচ্ছে ফিটনেসের মেয়াদ দেখুন, 1/2/2025 সাল পর্যন্ত সময় আছে ফিটনেস। আর এই হচ্ছে গাড়িটা ট্যাক্স টোকেন, শুরুতে রয়েছে রেজিস্ট্রেশনের ডেট 2 ফেব্রুয়ারি 2022 হচ্ছে রেজিস্ট্রেশন, আর এক্সপায়ারটা হচ্ছে 2 ফেব্রুয়ারি 2025 সাল, অর্থাৎ মোটামুটি বেশ 25-এর ফেব্রুয়ারি পর্যন্ত দুটো কাগজে কিন্তু একসাথে আছে। আপনাদেরকে আগামী বছরে ফেব্রুয়ারি মাসে দুটো কাগজে কিন্তু করতে হবে। সো রিসেন্টলি নিয়েই কাগজে হাত দিতে হচ্ছে না, আশা করি ভালো লেগেছে, পছন্দ হয়েছে। কারণ কালো একটা গাড়ি পছন্দ হওয়ার মতোই, নতুন গাড়ি কিনতে গেলেও কালো গাড়ির প্রাইস কিন্তু মার্কেট থেকে অনেক বেশি প্রাইসে থাকে, সাদা গাড়ির প্রাইস একটু কম থাকে। তো সেই হিসাবে কালো একটা গর্জিয়াস কালার এবং খুব ভালো একটা গাড়ি পছন্দ হলে যেটা করতে হবে, চট করে কিন্তু এখনই একটা ফোন করতে হবে, ফোন করলে জানতে পারবেন আমরা এটা ফিক্সড প্রাইসটা কত নির্ধারণ করেছি। আজকের মতো শেষ করতে হচ্ছে এখানে, সামনে আরও নতুন কোনো গাড়ি নিয়ে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। তবে যাওয়ার আগে এতটুকু বলে যাচ্ছে, আমাদের এই পেজটা যদি ভালো লেগে থাকে, যদি আমাদের কালেকশনগুলো আপনাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, যদি আমাদের কথা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে এই পেজটা খুব বেশি বেশি করে লাইক, ফলো, শেয়ার করতে কিন্তু ভুল করবেন না। আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে, অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।